অর্জন আর গর্জন দুই ক্যাটাগরিতেই বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আপনি কুমিল্লার সমর্থক না হলেও এই সত্য এড়িয়ে যাওয়ার উপায় নেই। নতুনত্ব, তারুণ্য আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 4 বার বিপিএল এর শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার নামটাই যেন একটা ব্র্যান্ড। নাফিসা কামালের মালিকানাধীন এই দলটি ছিল প্রতিপক্ষের জন্য এক মূর্তমান আতঙ্কের নাম, কিন্তু এই দলটাই এখন নেই। বিপিএলও নেই চিরচেনা উত্তেজনা। কুমিল্লার অনুপস্থিতির দরুন গোটা টুর্নামেন্টই যেন আলো হারিয়েছে। কুমিল্লা না থাকায় বিপিএলে পড়েছে নেতিবাচক প্রভাব। কিভাবে হচ্ছে এই ক্ষতি? শুরুতেই বলতে হয় বিপিএল হারিয়েছে শক্তিশালী ও পেশাদার একটি ফ্র্যাঞ্চাইজি। পরিকল্পনা অনুযায়ী দল সাজানো ও কাঙ্ক্ষিত ফলাফল নিংড়ে নিতে কুমিল্লার থেকে বেশি পারদর্শিতা দেখাতে পারেনি দ্বিতীয় কেউ। 2015 সালে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চ্যাম্পিয়ন হয়ে তবেই আসরের সমাপ্তি টানে কুমিল্লা। এরপর আরও 3টি শিরোপা জিতেছিল 2018, 2022 ও 2023 সালে। দীর্ঘ পথে চলায় কখনোই আর্থিক টানাপোড়েন, অখ্যাত ক্রিকেটার আর অভ্যন্তরীণ সমস্যার জন্য সমালোচনার মুখে পড়তে হয়নি কুমিল্লাকে। টুর্নামেন্টের শুরুর অনেক আগে থেকেই দলের ম্যানেজমেন্ট টিম তাদের পরিকল্পনা গুছিয়ে নিতেন। কোন প্লেয়ার কখন আসবে, কখন খেলবে, আর তারা চলে গেলে সেই ঘাটতি পূরণ করতে কারা মাঠে নামবে, তার সবই থাকত পরিকল্পিত। বিপিএল যখন তার উজ্জ্বলতা হারাতে হারাতে খাদের কিনারায় ঠেকেছিল, তখনও কুমিল্লা ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের সংমিশ্রণে সবসময় সেরা দলটাই তারা গড়েছে। কুমিল্লার মতো ওয়েল নোন আর কমপ্লিট ফ্র্যাঞ্চাইজি হাতে গোনা। বিপিএল এর চলমান আসর থেকে কুমিল্লা ছিটকে যাওয়ায় যুক্ত হয়েছে দুর্বার রাজশাহী। নামের সার্থকতা ও চাহিদা পূরণ করতে কতটা সক্ষম রাজশাহী? মালিকপক্ষের মিসম্যানেজমেন্ট সহ নানান সমস্যায় জর্জরিত রাজশাহীর দিকে তাকালে কোনো অংশে কুমিল্লার ধারে কাছে রয়েছে বলে মনে হয় না। দলের এমন দুরবস্থা প্রমাণ করে বিপিএলে কুমিল্লার অবদান ঠিক কতখানি। বিপিএল নিয়ে সমালোচনা নতুন নয়, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে সমালোচনাও কম হয়নি। তারপরও টুর্নামেন্টে যেভাবে দর্শকদের নজর কাড়ত, সেটা অনেকটাই ম্লান হয়ে গিয়েছে কুমিল্লার অনুপস্থিতির কারণে। চাকচিক্য যেটুকু ছিল সেটাও যেন হারানোর পথে বিপিএল। ফ্রান্সাইজি টুর্নামেন্টের অন্যতম প্রধান একটি আকর্ষণ বিদেশি ক্রিকেটার, আর মানসম্মত বিদেশি ক্রিকেটার দলে টানতে কুমিল্লার জুড়ি মেলা ভার। আর কারোই এতটা সুনাম নেই যতটা আছে কুমিল্লার। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মোহাম্মদ রিজওয়ান, মোস্ট হাম্বল ম্যান মঈন আলীর মতো নামি দামি ক্রিকেটারকে বেশ কয়েকটি আসরই দলে টেনেছিল কুমিল্লা। আশঙ্কা ছিল কুমিল্লা না থাকলে এসব নামি দামি প্লেয়ারদের আর দেখা যাবে না বিপিএলে। শূন্যতা অনুভব করতে পেরেছিলেন ইমরুল কায়েসও। বিপিএল শুরুর আগেই কুমিল্লার অনুপস্থিতির সংবাদে হতাশ হতে দেখা গিয়েছিল ফ্রাঞ্চাইজিটির সাবেক অধিনায়ককে। আশঙ্কা বনাম বাস্তবতার কি অদ্ভুত মেলবন্ধন। চলতি বিপিএলে 2-1 ব্যতীত সবগুলো দলই অচেনা ও অখ্যাত ক্রিকেটারের ছড়াছড়ি। কিছুটা হলেও গ্ল্যামার হারিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এসবের কারণে বৈশ্বিক মানদণ্ডে পিছিয়ে পড়েছে বিপিএল।